2025 সালের এই প্রথম দিকে সৌদি আরবে হাউস ড্রাইভিং ভিসায় কি আসা ঠিক হবে? এমনকি কোম্পানি ড্রাইভিং ভিসায় কি আসা ঠিক হবে? সম্পূর্ণ বিস্তারিত আমি এই ভিডিওতে তুলে ধরবো। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর ভালো লাগলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন ভিডিও পাওয়ার জন্য সাথেই থাকুন। কারণ আমি সৌদি আরবে যারা নতুন আসবে, আমি শুধু তাদের টিপসমূলক ভিডিওগুলো দিয়ে থাকি। এমনকি সৌদি আরবে যারা নতুন আসছে তাদের মানে ভালো মন্দ যাতে আমি এই ভিডিওতে উঠা ধরতে পারি, তাহলে আপনারা অবশ্যই মানে সতর্ক হয়ে সৌদি আরবে আসেন। আপনার প্রবাস জীবন সুন্দর হোক, এটাই শুভকামনা রইল। আমি আপনার যতটুকু পারি ধারণা দিয়ে দিই। দেখেন, অনেক ভাই বাংলাদেশ থেকে ড্রাইভিং শিখে সৌদি আরবে হাউস ড্রাইভিং এর বিষয়ে আসতে যাচ্ছে। বর্তমানে হাউস ড্রাইভিং এর মানে বিষয়টা খুবই কম, কারণ সৌদি আরবে প্রত্যেকটা বাড়িতে এখন প্রত্যেকটা মহিলাই গাড়ি চালাতে পারে। কারণ সৌদি আরবে আগে মহিলারা গাড়ি চালাতে নিষেধ ছিল, মানে মানে এখন বর্তমানে প্রত্যেকটা সৌদি আরবের প্রত্যেকটা মেয়ে গাড়ি চালানোর অনুমতি আছে। এজন্য এখন হাউস ড্রাইভিং তেমন চাহিদা নাই। কারণ আগের হাউস ড্রাইভিং রাখতে বাসা বাড়ির মহিলাদের বাজারে, মার্কেটে, মানে মাদ্রাসায়, স্কুলে নিয়ে যাওয়ার জন্য, নিয়ে আসার জন্য বাচ্চাদের, এরকম। কিন্তু এখন বর্তমান মহিলারা যখন গাড়ি চালানো পারে, এখন আর শুধু শুধু মানে ওরা মানে ফ্যাশন হিসাবেই গাড়ি চালায়। মানে এই জন্য আর হাউস ড্রাইভিং এর লোক রাখে না। রাখলে পরে খুবই কম, সীমিত, মানে যেগুলো মাদ্রাসায় বাচ্চাদের নিয়ে আসার, নিয়ে যাওয়ার জন্য। তো এই জন্য আপনারা হাউস ড্রাইভিং এর ভিসা আমি মনে করি না আসাই ভালো। আর আসলে পরেও খুবই কম মানুষ মানে এই বিষয়টা পায়। কারণ হয়তোবা আসার পর আপনাকে অন্য একটা কাজ দিয়ে দিবে, মানে হাউস ড্রাইভিং এর কাজে নিয়ে আসার পর অন্য একটা কাজ দিয়ে দেবে। মানে আপনি যদি বাংলাদেশ থেকে ড্রাইভিং শিখে আসেন, মানে শিখে আসলে ভালো। তার জন্য বলতেছি, ভালো ভালো কোম্পানি আছে সৌদি আরবে, ভালো ভালো কোম্পানি আছে। আপনি যদি সেখানে ড্রাইভিং হিসাবে মানে কাজ করতে পারেন, ড্রাইভিং ভিসায় ঢুকতে পারেন, তাহলে আপনি ভালো একটা বেতন পাবেন ড্রাইভিং ভিসায়। তো সৌদি আরবে গাড়ির অনেক চাহিদা আছে, কিন্তু বাংলাদেশ থেকে ড্রাইভিং শিখে আসা আপনার মানে লস নাই। আপনার বাংলাদেশের থেকে যারা আসতে পারেন যে সৌদি আরবে তো হাউস ড্রাইভিং এর ভিসার চাহিদা খুবই কম, তাহলে আমি ড্রাইভিং শিখে কি করব? ভাই, বাংলাদেশ থেকে যারা ড্রাইভিং শিখে আসবে সৌদি আরবে, তাদের হাউস ড্রাইভিং এর সব কাজের কথা বাদ, আরও বিভিন্ন ধরনের গাড়ি ড্রাইভিং, যেমন ভালো একটা কোম্পানিতে যদি আপনি ড্রাইভিং বিষয়ে ঢুকতে পারেন, মানে কাজে ঢুকতে পারেন, তাহলে আপনি ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। আর ড্রাইভিং বিষয় স্বাধীনতা, আপনার ইচ্ছা মতো গাড়ি চালাচ্ছেন, ঘুরতেছেন, মানে কোনো মানে বন্ধী জীবন না। আবার অনেকে আসার পরে মানে একটু ভাষা শেখে, ভাষা শেখার পরে নিজে একটা গাড়ি কেনে সৌদি আরবে, নিজের নামে একটা গাড়ি কেনে, সেই গাড়ি নিয়ে আপনার ভাড়া মারে। তো এই ভাড়া মারে অনেক বাঙালি ভাই আছে আমাদের আশেপাশে, আমরা চলাফেরা করি মানে তার ট্যাক্সি হিসাবে। তারা কিন্তু ভালো একটা টাকা ইনকাম করে। তো সৌদি আরবে ড্রাইভিং শিখে আসলে পরে আপনার লস নেই, আপনি যে কোনো মানে ড্রাইভিং করতে পারবেন যে কোনোভাবে, আপনার একটা একটা লাইন খুলে যাবে। আমি মনে করি সৌদি আরবে হাউস ড্রাইভিং এর বিষয় না আসাই ভালো, কারণ এখানে বেতন অনেক কম, বেতন একদমই কম। তো এত বেতন কম হলে পরে আপনি মানে ভালোভাবে পোষাইতে পারবেন না। এর জন্য আমি মনে করি ড্রাইভিং শিখে আসেন, ভালো একটা কোম্পানিতে ঢুকবেন, না হলে একটা গাড়ি কিনে নেবেন, নিজে একটা গাড়ি কিনে। সৌদি আরবে প্রত্যেকটা শহরেই বাংলাদেশি মার্কেট আছে, বাংলা বাজার আছে। সেখানে আপনি যদি সেখানে দাঁড়ান গাড়ি নিয়ে, তাহলে আপনি ট্রিপ মারতে পারবেন। মানে বেশি দূরে যাইতে হবে না, 10 টাকা 5 টাকার মধ্যে ট্রিপ যদি আপনি মারেন, তা আপনি দিনে অনেক টাকা ইনকাম করতে পারবেন। এই হিসাবে বাংলাদেশি টাকায় আপনি মাস শেষে অনেক টাকা হয়ে যাবে। তো আমি মনে করি হাউস ড্রাইভিং ভিসা না আসাই ভালো। আপনারা ড্রাইভিং শিখে আসলে পরে এখানে আসার কোম্পানি খুঁজবেন, না হলে একটা নিজের গাড়ি কিনবেন। সৌদি আরবে যদি আপনি নিজে গাড়ি চালান, তাহলে এই দেশের ড্রাইভিং লাইসেন্স করতে হবে। এই দেশের ড্রাইভিং লাইসেন্স করতে আপনার আকামা হলে আপনি করতে পারবেন, বেশি টাকা লাগে না। বাংলাদেশ থেকে যদি আপনার কোনো ড্রাইভিং লাইসেন্স থাকে, তাহলে কিন্তু এই দেশে কোনো কাজ করবে না সেই ড্রাইভিং লাইসেন্স। আপনি এখানে এসে নতুন করে আপনাকে এই দেশের ড্রাইভিং লাইসেন্স করতে হবে। যদি একবার আপনার লাইসেন্স করে নেন, তাহলে আপনি নিজে একটা গাড়ি কিনে ভালো টাকা ইনকাম করতে পারবেন। আর যদি আপনার একটা কোম্পানিতে ড্রাইভিং এর কাজে ঢোকেন, তাহলে সেই কোম্পানি আপনাকে ড্রাইভিং করে দিবে। তো আশা করি সবাই আমার বিষয়টা বুঝতে পারছেন। তো আপনারা যদি অন্য আরও কিছু জানতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একটা ভিডিওতে
বলে দেওয়ার চেষ্টা করবো। প্রত্যেকটা মানুষের কমেন্ট আমি পড়ি, এমনকি রিপ্লাই দিই, আপনারা দেখবেন অবশ্যই। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।